ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ডাকো তাহলে তোমাদের মাকে, তোমাদের মায়ের সাথে একটু কথা বলবো। ইমাম গাজালির কথা এবার ওই মহিলাকে ডাকা হইল। মহিলা পর্দার আড়ালে দাঁড়ায় আছে। পর্দার এপার থেকে ইমাম গাজালি জিজ্ঞাসা করে, মা গো, আপনার কাছে একটা প্রশ্ন, কি কারণে আপনার স্বামী ওলায়াতের মাকাম অর্জন করছে? কি এমন এবাদত আপনার স্বামীর বলেন না? এবাদত ছাড়া তো ওলি হইতে পারে নাই, অবশ্যই কোনো না কোনো এবাদত আছে। অবশ্যই আপনার স্বামী বড় মাপের ওলি, না হলে আল্লাহ তার কথা আমাকে কেন বলবে? এবার ইমাম গাজালির কথায় মহিলাটা একটু চিন্তা করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে বলে, ভাই রে, আমার স্বামীর জীবনে একটা ঘটনা এমন আছে, একটা জিনিস এমন আছে যেই কারণে হয়তো হইতে পারে, কিন্তু মনে হয় না যে এই কারণে আমার স্বামী ওলি হবে। ইমাম গাজালি বলে, কি এমন সেই কারণ, কি এমন সেই কাজ বলো না। মহিলা এইবার বলে, আমার স্বামী একজন মূর্খ মানুষ, কাঠুরিয়া, কাঠ কেটে কেটে নিজের জীবন চালায়। তার জীবন চলে কাঠের বিক্রি করার টাকা দিয়ে, এইভাবে সে তার জীবন চালায়। কাঠুরিয়া আমার স্বামী একজন মূর্খ মানুষ, নিতান্তই দরিদ্র মানুষ, মাঠে ঘাটে মাঝে মাঝে কাজ করে, এইভাবেই আমার স্বামীর জীবন চালায়। কিন্তু আমার স্বামী ছিল কোরআনের আশিক, আমার স্বামীর মধ্যে ছিল কোরআনের প্রতি মহাব্বত। আমার স্বামী ওই যে দেখেন আলমারির তাকিয়ার মধ্যে একটা কোরআনুল কারীমের নুসখা এনে রেখে দিয়েছে। আমার স্বামী প্রতিদিন সকালবেলায় যখন কাজে বের হয়, কাজে বের হওয়ার সময় আমার স্বামী ওই কোরআনের কাছে গিয়া কোরআনটাকে ধরে, নিজের বুকের সাথে জড়ায়া ধরে, কোরআনের উপর চুমু দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই কোরআন তোমার কালাম। আল্লাহ গো, এই কোরআন তোমার কালাম, এটা তোমার কালাম, আমি সাক্ষ্য দিচ্ছি এটা তোমার সত্যবাণী। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কালাম যাতে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত তুমি এই কালাম হেফাজত করবা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কালাম তুমি হেফাজত করবা। আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এটা তোমার কালাম। পড়তে পারি না কোরআন, কিন্তু সাক্ষ্য দেই তোমার কালাম। আর লাইনের নিচ দিয়া এই আল্লাহর বান্দা কাঠুরিয়া হাত বুলায় আর বলে, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর জবানের কথা, এটা আমি সাক্ষ্য দিয়ে দিলাম। এইভাবে আল্লাহর বান্দা সাক্ষী দিত। আবার যখন কাজে চলে যায়, কাজ শেষ করে দিনের বেলায়, দিনের বিকাল বেলায় যখন বাসায় আসে, বাসায় এসে অন্য কোনো কাজ না করে সে আবার যায় কোরআনের কাছে, কোরআনটাকে বুকের সাথে জড়ায় ধরে আর বলে, হাদা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। এইভাবে সাক্ষ্য দিতে থাকে। আল্লাহর বান্দা ইমাম গাজালি বলে, মারে, তোমার স্বামী হয়তো এই কারণেই আল্লাহর ওলায়াতের মাকাম পেয়েছে। কোরআনের প্রতি তার যেই মহাব্বত, কোরআনের প্রতি তার যেই ভালোবাসা, কোরআনের প্রতি এই মহাব্বত আর ভালোবাসা দিয়ে সে একজন কাঠুরিয়া মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, ইসলামের অন্যান্য ইবাদত তেমন করতে পারে না। তাতে কি আল্লাহ তাআলা তোমার স্বামীকে বড় ওলায়াতের মাকাম দিছে। কেন জানো? কারণ তোমার স্বামীর মধ্যে কোরআনের মহাব্বত ছিল, কোরআনের ভালোবাসা ছিল। মা গো, তোমরাও তোমার স্বামীর এই ধারা ধরে রাখো, তোমরাও কোরআনের প্রেমিক হও, তোমরাও কোরআনকে ভালোবাসো। এক কাঠুরিয়া আল্লাহর বান্দা নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বড় সুন্দরভাবে কাটায় দিল। কাঠুরিয়া আল্লাহর বান্দা আল্লাহর পথে এমনভাবে সুন্দরভাবে কাটাইছেন। গরিব হলে হবে কি, নিজের জীবনটা কাঠ কেটে কাটাইতেছে, কাঠ কাটে বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা পায়, এই টাকা দিয়েই কাঠুরিয়ার জীবনটা কাটতেছে। এইভাবে কাঠুরিয়া তার নিজের জীবন চালায়, কিন্তু গোপনে গোপনে আল্লাহর সাথে এত বড় সম্পর্ক করছে
যে কাঠুরিয়া বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এইভাবে কাঠুরিয়ার জীবন চলতে চলতে একটা পর্যায়ে আল্লাহর ওলায়াতের মাকাম নিয়ে কাঠুরিয়া দুনিয়া থেকে চলে যায়। কাঠুরিয়া হঠাৎ করে একদিন মারা যায়। কাঠুরিয়ার ওই এলাকার মধ্যে দাফন কাফন করানোর মতো, জানাজা পড়ানোর মতো একটা মানুষ পাওয়া যায় না যে সে এসে কাঠুরিয়ার জানাজা করাবে, কাঠুরিয়াকে দাফন কাফন করা দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির জানাজার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজালি, ওই জামানার বড় বুজুর্গ ইমাম গাজালিকে স্বপ্ন দেখা দিলেন, গাজালি রে অমুক এলাকায় যাও, রহমতপুর গ্রামে আমার একজন ওলি মারা গিয়েছে। গাজালি রে তুমি ওই গ্রামে গিয়ে আমার এই ওলির জানাজা করবা, আমার এই বান্দার জন্য তুমি দাফন কাফনের ব্যবস্থা করবা। ইমাম গাজালি, যখন ইমাম গাজালির ঘুম ভেঙে যায়, ইমাম গাজালি এবার ঘুম থেকে উঠে পরেশান হয়ে যায়, কেমনে কি করতে পারি। রহমতপুর গ্রামের দিকে ইমাম গাজালি রওনা হইল। রহমতপুর গ্রামের দিকে ইমাম গাজালি বের হইয়া এবার রহমতপুর গ্রামের মধ্যে পৌঁছায় যায়। ইমাম গাজালি রহমতপুর গ্রামে পৌঁছানোর পর মানুষের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের এলাকায় কি একটা ওলি মারা গিয়েছে, যেই ওলি আল্লাহর পাক রব্বুল আলামিনের বড় মহব্বতের বান্দা। এলাকার মানুষগুলা বলে, গাজালি রে আমাদের এলাকায় কোনো ওলি মারা যায় নাই, আমাদের এলাকায় কোনো আল্লাহওয়ালা মারা যায় নাই, আমাদের এলাকায় কোনো বুজুর্গ মারা যায় নাই। ইমাম গাজালি জিজ্ঞাসা করে, তাহলে কে মারা গিয়েছে? লোকেরা বলে, আল্লাহ পাকের একজন বান্দা, যিনি বড় অতি সাধারণ, যিনি হইল কাঠুরিয়া, কাঠ কেটে কেটে নিজের জীবনটা পরিচালনা করত। আল্লাহর এই বান্দা কাঠ কেটে কেটে সারা জীবন নিজের জীবন পরিচালনা করেছে। আল্লাহর বান্দা একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, নামাজ কালাম ভালো বুঝেন না, হজ যাকাত ভালো বুঝেন না, কেমনে কি করতে হবে ইসলামের বিধান কিছুই ভালো জানে না। ইমাম গাজালি রে তাকে আপনি ওলি বলেন কেমনে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই এবার বলে দেয়, আচ্ছা ঠিক আছে, তার বাড়িটাই আমাকে দেখায় দাও। ইমাম গাজালিকে যখন তার বাড়িটা দেখায় দেওয়া হয়, ইমাম গাজালি এবার হাঁটি হাঁটি পা পা করে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তার সন্তানেরা দেখে বলে, হযরত আমার বাবা মারা গিয়েছে, অনেক সময় হয়ে গেল, আব্বাজানের দাফন কাফন করব, এমন একটা পরিবেশ তৈরি করতে পারি নাই। কে আমার বাবার জানাজা পড়াবে? জানাজা পড়ানোর মতো একটা মানুষ আমার সমাজের মধ্যে নাই। আমার বাবাকে দাফন কাফন করবে এমন ব্যবস্থা আমার এলাকার মধ্যে নাই গো হযরত। আপনি আসছেন, আল্লাহই হয়তো পাঠাইছে, আপনি আমার বাবার দাফন কাফন আর জানাজা করে দেন। ইমাম গাজালি মাইয়েতের মৃত্যুর পর দ্রুত তার দাফন কাফন জানাজা করতে হয়, এই দিকে লক্ষ্য করে আর দেরি করলেন না। সাথে সাথে ইমাম গাজালি মাইয়েতের জানাজা করে দিলেন, মাইয়েতের দাফন কাফনের ব্যবস্থা করলেন। ইমাম গাজালি জানাজার পরে এবার ওই লোকের সন্তানদের কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি বলো রে, তোমার আব্বা কি কারণে এত বড় ওলি হইল যে আল্লাহ তাআলা তোমার আব্বার জানাজার জন্য আমাকে পাঠায় দিয়েছেন? তোমার আব্বা কি এমন ইবাদত করে এত বড় ওলি হয়েছে, বলো না, তোমার আব্বার ওলায়াতের কারণ কি? এইবার সন্তানেরা বলে, হযরত আমার বাবার ওলায়াতের কোনোই কারণ নাই, বরং আমার বাবা কোনো ওলি না, সাধারণ একজন মানুষ, একজন কাঠুরিয়া মানুষ, মাঠে 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 ঘাটে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাঠ কেটে তার জীবন জীবিকা নির্বাহ করে। বাবার জীবনে ওলায়াতের কোনো সাবজেক্টই নাই। হযরতে ইমাম গাজালি বলে, না, এমন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন তোমার বাবা একজন ওলি, কাজেই তোমার বাবা একজন ওলি। এখন বলো তোমার বাবা কেমনে ওলি হইল? সন্তানেরা বলে, হযরত আমরা তো জানি না কি কারণে আব্বাকে ওলি বলা যায়, আমার বাবা কেমনে ওলি হইবে এটা তো আমাদের জানা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ডাকো তাহলে তোমাদের মাকে, তোমাদের মায়ের সাথে একটু কথা বলবো। ইমাম গাজালির কথা এবার ওই মহিলাকে ডাকা হইল। মহিলা পর্দার আড়ালে দাঁড়ায় আছে। পর্দার এপার থেকে ইমাম গাজালি জিজ্ঞাসা করে, মা গো, আপনার কাছে একটা প্রশ্ন, কি কারণে আপনার স্বামী ওলায়াতের মাকাম অর্জন করছে?
কি এমন এবাদত আপনার স্বামীর বলেন না? এবাদত ছাড়া তো ওলি হইতে পারে নাই, অবশ্যই কোনো না কোনো এবাদত আছে। অবশ্যই আপনার স্বামী বড় মাপের ওলি, না হলে আল্লাহ তার কথা আমাকে কেন বলবে? এবার ইমাম গাজালির কথায় মহিলাটা একটু চিন্তা করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে বলে, ভাই রে, আমার স্বামীর জীবনে একটা ঘটনা এমন আছে, একটা জিনিস এমন আছে যেই কারণে হয়তো হইতে পারে, কিন্তু মনে হয় না যে এই কারণে আমার স্বামী ওলি হবে। ইমাম গাজালি বলে, কি এমন সেই কারণ, কি এমন সেই কাজ বলো না। মহিলা এইবার বলে, আমার স্বামী একজন মূর্খ মানুষ, কাঠুরিয়া, কাঠ কেটে কেটে নিজের জীবন চালায়, তার জীবন চলে কাঠের বিক্রি করার টাকা দিয়ে, এইভাবে সে তার জীবন চালায়। কাঠুরিয়া আমার স্বামী একজন মূর্খ মানুষ, নিতান্তই দরিদ্র মানুষ, মাঠে ঘাটে মাঝে মাঝে কাজ করে, এইভাবেই আমার স্বামীর জীবন চালায়। কিন্তু আমার স্বামী ছিল কোরআনের আশিক, আমার স্বামীর মধ্যে ছিল কোরআনের প্রতি মহাব্বত। আমার স্বামী ওই যে দেখেন আলমারির তাকিয়ার মধ্যে একটা কোরআনুল কারীমের নুসখা এনে রেখে দিয়েছে। আমার স্বামী প্রতিদিন সকালবেলায় যখন কাজে বের হয়, কাজে বের হওয়ার সময় আমার স্বামী ওই কোরআনের কাছে গিয়া কোরআনটাকে ধরে, নিজের বুকের সাথে জড়ায়া ধরে, কোরআনের উপর চুমু দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই কোরআন তোমার কালাম। আল্লাহ গো, এই কোরআন তোমার কালাম, এটা তোমার কালাম, আমি সাক্ষ্য দিচ্ছি এটা তোমার সত্যবাণী। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কালাম যাতে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত তুমি এই কালাম হেফাজত করবা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কালাম তুমি হেফাজত করবা। আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এটা তোমার কালাম, পড়তে পারি না কোরআন, কিন্তু সাক্ষ্য দেই তোমার কালাম। আর লাইনের নিচ দিয়া এই আল্লাহর বান্দা কাঠুরিয়া হাত বুলায় আর বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর জবানের কথা, এটা আমি সাক্ষ্য দিয়ে দিলাম। এইভাবে আল্লাহর বান্দা সাক্ষী দিত। আবার যখন কাজে চলে যায়, কাজ শেষ করে দিনের বেলায়, দিনের বিকাল বেলায় যখন বাসায় আসে, বাসায় এসে অন্য কোনো কাজ না করে সে আবার যায় কোরআনের কাছে, কোরআনটাকে বুকের সাথে জড়ায় ধরে আর বলে, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। এইভাবে সাক্ষ্য দিতে থাকে। আল্লাহর বান্দা ইমাম গাজালি বলে, মারে, তোমার স্বামী হয়তো এই কারণেই আল্লাহর ওলায়াতের মাকাম পেয়েছে। কোরআনের প্রতি তার যেই মহাব্বত, কোরআনের প্রতি তার যেই ভালোবাসা, কোরআনের প্রতি এই মহাব্বত আর ভালোবাসা দিয়ে সে একজন কাঠুরিয়া মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, ইসলামের অন্যান্য ইবাদত তেমন করতে পারে না। তাতে কি আল্লাহ তাআলা তোমার স্বামীকে বড় ওলায়াতের মাকাম দিছে। কেন জানো? কারণ তোমার স্বামীর মধ্যে কোরআনের মহাব্বত ছিল, কোরআনের ভালোবাসা ছিল। মা গো, তোমরাও তোমার স্বামীর এই ধারা ধরে রাখো, তোমরাও কোরআনের প্রেমিক হও, তোমরাও কোরআনকে ভালোবাসো, দেখতে পারবা তোমরাও ওলায়াতের মাকাম অর্জন করতে পারবা। দুনিয়ার সব মানুষের এই কারণে কোরআনের মহাব্বত অর্জন করা দরকার, কোরআনের ভালোবাসা অর্জন করা দরকার, কোরআনের সাথে জুড়ে থাকা দরকার। দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, কবরের ঘরে চলে যাব, 60 বছরের হায়াত শেষ, কবরের ঘরে যখন চলে যাব, ওই কবরের ঘরের মধ্যে আমার মাথার কাছে কোরআন এসে দাঁড়ায় যাবে। ওই কোরআন আমার জান্নাতের সঙ্গী হবে, জান্নাত পর্যন্ত আমাকে কোরআন পৌঁছায়া দিবে। অর্থাৎ তুমি যদি কোরআনের তেলাওয়াতকারী হও, এই জন্য শুদ্ধভাবে কোরআন শিখে তেলাওয়াত করো। কোরআন তোমার কবরের সঙ্গী, তোমার হাসরের সঙ্গী, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আল্লাহর রাসূল বলেন, রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করতে থাকে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কেন গো আল্লাহর নবী? বলে, তারা কোরআন শুদ্ধভাবে পড়তে
পড়তে পারে না, এমনভাবে পড়ে যে কোরআনের অর্থ বিকৃতি হয়ে যায়, কোরআনের সাথে এটা অপমানজনক আচরণ হয়। এই জন্য কোরআন তাদের সাথে এমন আচরণ করবে যে কোরআন তাদের জন্য বদদোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যে কোরআন পড়ে তাকে তুমি ধ্বংস করে দাও। এই জন্য সহি শুদ্ধভাবে কোরআন পড়া দরকার এবং কোরআনের প্রতি আমাদের মহাব্বত থাকা দরকার। কোরআনের প্রতি ভালোবাসা থাকলেই আমরা জীবনে সফল হতে পারবো, জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাব।